হাগু, হাগু তুই ওখানে বসেছিস কেন? নিচে আয় রে। না রে ভাই, এখানে খুব ভালো আছি, এখানে মুক্ত বাতাসে প্রাণটা জড়াচ্ছি। ও বাবা, তাই নাকি? তা আমি একটু আসবো নাকি তোর কাছে? আসলে তুই থাকতে পারবি না। কেন থাকতে পারবে না রে? কারণ কি, আমি দূষিত বায়ু এখান দিয়ে পাস করছি, বুঝেছিস? কালকে রাত্রে মূলত তরকারিটা খেয়ে যেরকম গ্যাস হয়েছে, ওখানে বসলে তোদের আর ওখানে থাকা লাগবে না, তার জন্য আমি এই জানলার উপরে বইছি, বুঝেছিস? হ্যাঁ, তাই তো ভাবি হাগু মালটা ওখানে কি করে। তা হাগুদা, কোনো নতুন বুদ্ধি টুদ্ধি আঁকলে নাকি? কালকে যে 25শে ডিসেম্বর, কেক খাওয়ানো, তা কাকে কাকে কেক খাওয়াবা শুনি? সে কথা আর বলতে, কালকে তো শুধু কেক আর কেক, খাবো আর খাবো। তা বলছি কি, ঝুমাকে খাওয়াবি না? কি যে বলিস, এসব কথা বলা লাগে? ঝুমাকে না খাওয়ালে হয়? ও ঝুমা বৌদি কেক খাবে, হাত তো সোজা না। ঝুমা বৌদির বর বাড়ি আইছে, বুঝিস? কেলায় তোমার তুলোধন করে দেবে। ঝুমার বর আমার খেলাবে অত সুজা? এ হাগুর গায়ে হাত দেবে অত সুজা? আমারও মনে হয় হাগু, তুই পারবি না, তোরা তো দম নেই যে তুই পারবি। দেখ, এই তোরা দম নিয়ে কথা বলবি না কিন্তু। তোরা যা আর কি ফাজলামি করিস, কিন্তু দম নিয়ে কথা বলবি না, বুঝেছিস? দমের নাম শুনলে কিন্তু আমার একদম গার রক্ত একদম তীরের মতন ছোটে, বুঝতে পেরেছিস? ও, সে তিরির মতন ছোটে কিনা সেটা দেখাই যাবে না। কালকে তুই যদি ঝুমা বৌদিরই কেক খাওয়াতে পারিস, তাহলে ভাববো তুই একটা মানে ডন, মানে কি, এই পাড়া প্রতিবেশীটি যত মানুষ আছে সব তোরে দেখলেই স্যালুট করবে, বুঝতে পারিস? আর যদি আমি ঝুমা ওদের কালকে কেক খাওয়াতে পারি তাহলে কি হবে? আরে তুই পারবি না রে, পারবি না, আমাদের জানা আছে। ঠিক আছে, চ্যালেঞ্জ। আর যদি পারি কি হবে সেটা বল। তুই যত পারবি তত বাংলা খাওয়াবো, যা। হ্যাঁ হ্যাঁ, তুই যত পারবি তত খাওয়াবো। ঠিক আছে, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। কালকে দেখ, ঝুমা ওদের যদি আমি কেক না খাওয়াতে পারি, তাহলে আমার নাম হাগু না, বুঝতে পারিস? তোরা যা খুশি তাই দিয়ে দিস, বুঝেছিস? মনে থাকে যেন হাগু। এই শোনে, এই হাগুর এক কথা শেষ কথা, যদি ঝুমা বুদির কালকে কেক না খাওয়াতে পারি, তাহলে এই ক্লাবে আমি আর কোনদিন পা রাখবো না, এই কথা বলে দিলাম। সে তো কালকেই দেখা যাবে, মনে তো হয় না পারবি। এইবার অত গরম মারা বেরিয়ে যাবে। শুনেছি ঝুমার বর নাকি কুস্তি চ্যাম্পিয়ন। হ্যাঁ, সেদিন ওপাড়াটা ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে, ঘুষি দিয়ে নাকি নাকের বিট সমান করে দিয়েছে, শুনতে পারলাম। ওই ওর বর কুস্তি পালোয়ানো হোক আর এই পালোয়ানো, ক্যারাটি পালোয়ানো হোক, এই হাগুর সাথে পাঙ্গা নিয়ে অত সোজা না, ঠিক আছে? কালকে দেখ, ঝুমার আমি কেক খাওয়াই ছাড়বো, বলে রাখলাম। তা তুমি কেক খাওয়ালে আমরা কি করে জানবো? একটা ফটো তুলে নিয়ে আসো। আরে ফটো ফটো তুলতে পারবো না, কালকে আমার সঙ্গে যাবি, ঝুমার বাড়ির সামনে তোরা থাকবি, ঝুমারে আমি কেক খাওয়াই চলে আসবো, তোরা নিজের চোখে দেখে নিবি, বুঝেছিস? আর আমার রোজ দিন সেবা যত্ন করবি, আমার গুরু বলে মানবি, ঠিক আছে? হ্যাঁ, তুমি আগে খাও তো, তোমার গুরু বলে মানবো, কথা দিলাম, যাও। হ্যাঁ হ্যাঁ, আমিও কথা দিলাম। আমার তো মনে হয় না পারবি রে হাগু। এই দেখ, তোরা অত প্যাচল প্যাচল করিস না, আগে কাজ তারপরে কথা, ঠিক আছে? হাগুর এক কথা 100 কথার সমান। কালকে সকাল 7টার সময় দেখে নিস, ঠিক আছে? এই কোথায় যাচ্ছিস রে? কোথায় যাবো, বাড়ি যাচ্ছি, প্ল্যান করতেছি কি করে কেক খাওয়াবো, ঠিক আছে? অত সোজা, তোদের যদি গোলাম না বানাইছি, আমার নাম হাগু না। এই তোদের কি মনে হয় হাগু পারবে? কি যে বলিস, হাগু পারবে? হাগুরে এক ঘুষি তোর হাগু বের করে দেবে। হ্যাঁ সত্যি সত্যি, ওদিন সে পায়ে যে মারলো একটা লোককে, দেখে তো আমার পুরো গায়ের লোম খাড়া হয়ে গেল। দেখা যাক, কালকে সকাল দেখা যাবে রে, চল দেখি, কালকে সকালের অপেক্ষা করি, চল। চল দেখি, তাড়াতাড়ি চল, দেখি কালকে সকালে হাগু কি করে। চল চল তাড়াতাড়ি চল, দেখা যাক কালকে সকালে কি হয়। হাগু হাগু, আজকের কম্পিটিশনে জিতবে কে? হাগু ছাড়া আর কে? ভুলে যাস না যেন তোরা, দুপাটি বাংলা মাল গুছিয়ে রাখ। উনি তুই টেনশন নিস না রে হাগু, তুই আগে বৌদির কেক খাওয়া দেখি। আমার যা মনে হচ্ছে আজকে হাগুটা না সেই কেলান খাবে। আর হাগু, তুই যদি বৌদির কেক না খাওয়াতে পারিস, তাহলে আমাদের কি খাওয়াবি? হ্যাঁ হ্যাঁ, বল কি খাওয়াবি বল। তোদের বাংলাদেশ স্নান করাবো, ঠিক আছে? আমরা তো সেটাই চাই, বাংলাদেশ স্নান করবো। আজকে হাগু হেরে গেলে না, সেই মাল খাবো। শালা হাগুর সাথে সাথে আমরা না কেলান খাই আজকে। আজকে তো দেখতেই হয় হাগু কি করে ঝুমাবুদিকে কেক খাওয়ায়। দাদা বলছি কি চাই দাদা? বলছি কি, কেক গুলোর দাম কত? এই বড়টা দেখতে পাচ্ছ, এটা 300 টাকা। আর এই মাঝখানেরটা, এটা আছে 150 টাকা। আর এই ছোট পিসটা আছে, এটা হবে 110 টাকা। এক কাজ করো তাহলে, মাঝখানেরটাই দিয়ে দাও, 150 টাকারটা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাদা ভাই, এদিকে আসুন, ভালো করে ধরুন। বলছি কি, কেক কোথায় দেবো? কোথায় দেবা? আমার টাকের উপরে দাও। বলছি কি, টাকের পাত দিলে তো টাক গলে যাবে। এই ফাজিল মেয়ে, টাক গলবে না কেক গলবে সেটা বল। ওই তো ভাই, দুটোর ভিতর চারটা তো গলবে। শালা ফাজলামো মারার জায়গা পায় না, হাগুদার সাথে ফাজলামো মারে। হাগুদা একটা কত ইম্পর্টেন্ট কাজে যাচ্ছে, মেয়েটা কি তাই বুঝতে পারতেছে? বলছি কি, আমার মাথাটা এখন ঠিক নেই, তুমি ভালোভাবে কেকটা আমার হাতে তুলে দাও। ও এইটুখানি কথা, তা আগের থেকে বললেই তো হয়। এই নাও নাও নাও, তোমার কেকটা নাও। এ বেচারা সত্যি তো টাকের পরে নিয়ে যাচ্ছে কেক। আরে বলছি কি কাকা, পয়সাটা দেবে কে? ওই পিছনে দেখো 3টে বিয়াদব আছে, ওদের কাছ থেকে নিয়ে নাও।
না বৌদি, পটাপটটা টাকাটা নিয়ে নাও। ওকে ওকে ঠিক আছে। এ তাড়াতাড়ি চল, হাগু কি করে দেখি চল। হ্যাঁ সত্যি তো, দেখি কি করে দেখি। শালা আমার যে কবে বিয়ে হবে কে জানে। বলছি কি, ওই সুন্দরী, তুমি কি আমায় বিয়ে করবে? ঝাঁটা দেখেছো? ঝাঁটা ঝাঁটা দিয়ে পেরিয়ে তোমার টাকের বেল নড়িয়ে দেবো। এই মরেছে রে, ভুলভাল জায়গায় প্রপোজ করা হয়ে গেছে, পালাই এখন। বিয়াদের ছেলে পেলে কোথা থেকে আসে কে জানে। এই 25শে ডিসেম্বরে স্পেশাল কেক হবে, এই নলেন গুড়ের কেক হবে। আসুন দাদারা, আসুন দিদিরা, এই নিয়ে যান এই বিখ্যাত সুস্বাদু কেক নিয়ে যান। এসো নাই, তোরা পিছনে পিছনে আয়। হ্যাঁ, এখন আসিস না, আমি ভিতরে যাব, তখন আসিস, ঠিক আছে? ওকে স্যার, ওকে, কোনো সমস্যা নেই। ঝুমা, ঝুমা বৌদি, বাড়িতে আছো নাকি? এই কে, হাগু নাকি? আসো হাগু, ভিতরে আসো। বলছি কি, দাদা বাড়ি আছে? এই না, তোমার দাদা কলকাতায় কাজে গেছে, আসতে একটু লেট হবে। যাক, তাহলে তো আমি জিতেই গেলাম। আরে ওখানে বসে কি করছো? ভিতরে আসো হাগু। কতদিন পরে এলে, একটু বসো। আরে হ্যাঁ বাবা, আমি বসার জন্যই তো আসছি। চলো ভিতরে চলো, দেখি তোমায় কেক খাওয়াবো। ও বাবা, তুমি আমার এত খেয়াল রাখো, আমি তো জানতাম না হাগু। এই জানলে আমি তোমায় বিয়ে করতাম। সত্যি তো হাগু, মনে হচ্ছে এই কেকটা খাওয়াই দেবে ঝুমা বৌদি রে। কই কই, আর চালাবো না, কই ডাক রে, আমি যাচ্ছি, দেখ ভিতরে দেখ, ভালো করে দেখ। সত্যি তো হাগু তো ঝুমাবুদির কেক খাওয়াই দিল। যা 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 হাগু, কেকটা খাইয়ে আয়, আমরা বাইরে আছি। ওকে ওকে, আসছি, দাঁড়া, 5 মিনিট দাঁড়া। দেখ এবার আমার খেল। হ্যালো, হ্যাঁ ভানুদা, হ্যাঁ হ্যাঁ ঝুমাবুদির বর বলছো তো? এই দেখো তোমাদের ঘরে এই যে হাগু কেক নিয়ে আসছে। আমার মতলব কিন্তু ভালো ঠেকছে না, তাড়াতাড়ি আসো তুমি বাড়ি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো, আমরা দেখেছি, তুমি তাড়াতাড়ি আসো বাড়ি। সত্যি বস, তুমি যে দিলে সেই দিয়া দিলে। বলছি, এই হাগুর সাথে বেইমানি করে কাজটা কি ঠিক হলো? ওরে বেইমানি করবে না তো কি, হাগুর কি সারা জীবন পা টিপবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার কি বলেছে? বাবা বাবা, পেটি পেটি বাংলা মাল দিতে, আমরা তো শেষ। এই তোদের মধ্যে কে ফোন করেছিল রে আমায়? ইয়েস স্যার, আমি স্যার, এখানে আসেন স্যার। বল রে, কি দেখেছিস বল। বলছি কি, এই হাগু তোমার বউরে না স্যার কেক খাওয়াতে গেছে, ভিতরে গিয়ে দেখুন স্যার। আর যদি মিথ্যে কথা হয় তো চামড়া তুলে নেবো, ঠিক আছে বেয়াদব ছেলে। হ্যাঁ স্যার, না মানে স্যার সত্যি স্যার, আমরা দেখেছি স্যার, আপনি একটু চেক করে দেখেন। দেখছি দাঁড়া, তোরা কেউ কিন্তু পালাবি না, এখানে থাকবি। আমি সবার মুখ কিন্তু চিনে নিয়েছি, পালানোর চেষ্টা করবি না একদম। না স্যার, পালানোর হলে তো আপনাকে ফোন করতাম না, আমরাও দেখতে চাই আপনি কি করতে পারেন। দেখ তাহলে এই সিংহামের কামাল দেখ, সিংহাম। বলতেছি কি, আজকে হাগু মনে হয় গেছে। গেছে মানে কোনো রক্ষে নেই। আমার সঙ্গে হাগু পাঙ্গা নেবে, অত সোজা না। চল চল ভিতরে গিয়ে দেখি, চল দেখি। বলছি কি ঝুমা, এই কেকটা আমি নিজের হাতে তোমায় খাইয়ে দিতে চাই ঝুমা। হ্যাঁ হ্যাঁ দাও, কোনো অসুবিধা নেই, দাও। দেখি ঝুমা, মুখটা বাড়াও এদিকে। হ্যাঁ হ্যাঁ দাও। ছি 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 ছি, এটা কি দেখলাম আমি? আমার বউরে অন্য কেউ কেক খাইয়ে দিচ্ছে। না মানে স্যার, হ্যাঁ মানে স্যার, বলছি কি স্যার, আমি কেক খাওয়াইনি স্যার। মানে আমার বাইরে বন্ধুরা ছিল, ওরা বলছে একটু কেক খাইয়ে আয়। এই সত্যি বলছি, আমি ওকে চিনি না। এই কে না কে কোথা থেকে এসে আমায় কেক খাওয়ানোর জন্য ধমকি দিচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমার বউকে ধমকি দিস? আজকে তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। এই বলছি স্যার, আপনার কোথাও যেন ভুল হচ্ছে স্যার। ভুল আমার হচ্ছে কি তোর হচ্ছে? দেখ তো হাতটা এখনো কোথায় আছে, তোর মুখের কাছে আছে কি না? এই না মানে কি স্যার, বলছি এই গরিবকে স্যার ক্ষমা করে দিন স্যার। লোকের বউরে কেক খাওয়াবার তোকে ক্ষমা করে দেবো? দাঁড়া, তোর আজকে হয়েছে। স্যার বলছিলাম কি, বাইরে আমাদের বন্ধুদের সঙ্গে আমার একটা মানে কম্পিটিশন হয়েছে। মানে ওরা বলেছে বৌদিকে কেক খাওয়াতে পারবে না, এর জন্য আমি এখানে আসছি। হ্যাঁ হ্যাঁ, নাটক আর করিস না, তোর বন্ধুরাই ফোন করে আমায় ডেকেছে, বুঝেছিস? অত ফাজলামো করিস না, আজকে তোকে মেরে তোর তুলোধনু এক করে দেবো। এই বাবা, বাঁচাও বাঁচাও, আর মেরো না, আর বাঁচাও বাঁচাও বাঁচাও, মুখে বাঁচাও। ওরে বাবা, বাঁচাও বাঁচাও। এই মরেছে, কিরকম কেলাচ্ছে রে, বেদম কেলাচ্ছে। এই 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 ইন্সপেক্টর, এই স্যার, স্যার বলছি ছেড়ে দিন স্যার, আমার বিশাল লাগছে স্যার। এই আমি ফাজলামো করতে গিয়ে ধরা পড়ে গেছি স্যার, মেরেন না, ছেড়ে দিন। আজকে তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। হ্যাঁ স্যার বলছি ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার, আর কোনোদিন হবে না স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। এই মারো তো, বেদবকে বেশি করে মারো। আমার চেনে না শোনো না, আসে কেক খাওয়াতে যাচ্ছে, কত বড় সাহস বলো? পুলিশের বউকে কেক খাবে, কত বড় সাহস? স্যার বলছি, সত্যি বলছি স্যার, আর কোনদিন কেক খাবো না স্যার, কোনদিন কেক খাবো না, ছেড়ে দিন এবার মতন। দেখ কেমন লাগে, হ্যাঁ, পরের বউকে কেক খাওয়াতে আসবি, এত বড় সাহস তোর? আজকে তোকে জানে মারিনি, সেটাই ভালো, দাঁড়া। পালা জীবন নি পালা। আমার বন্ধুগুলোই আমার সাথে এত বড় ধোকা করলো, হ্যাঁ? হাগুর সঙ্গে ধোকা, ছাড়বো না, কাকে ছাড়বো না আমি, দাঁড়া, কাউকে ছাড়বো না।